বর্তমানে আমাদের এপ্রিল মাসের শুরু থেকে এই পর্যন্ত আহাম রোগীর সংখ্যা মানে ক্রমান্বয়ে বেড়ে চলেছে। প্রথম যে সময় ছিল ডায়রিয়া, জ্বর আর বমি। তারপরে ডায়রিয়াতে ভর্তি ছিলাম, সেই জায়গায় 2 দিন থাকার পর হাম যাচ্ছে। এবারে হামের কারণে জ্বর ছিল, অতিরিক্ত বাথরুম বাইরে যাওয়া করতে লাগতো, সবসময় বাথরুম করে। আজকে এই জায়গায় এই ওয়ার্ডে আইসোলেশনে 3 দিন হয়েছে। আজকে এই 3 দিনে আর কি একটু দিক করে এসে খাওয়া দাওয়া বন্ধ আছে, এখন একটু ভালো আছে। তো আমরা চিকিৎসার উন্নতি মানে করতে হচ্ছে ভিটামিন এ ক্যাপসুলটাই এখানে দেওয়া হয়েছে, আর ইঞ্জেকশন ছাড়া ইঞ্জেকশন দেয়। এছাড়া অন্যান্য যেগুলো আমরা সবসময় খাই, জিঙ্ক অন্যান্য যে জ্বরের না পাই এগুলোই চলতে আসে। ও হচ্ছে 5 দিন ধরে জ্বর ছিল, তারপর হচ্ছে এই যে হসপিটালে নিয়ে আসি, রাতে রেস্ট দেখার পরে সকালবেলা হসপিটালে নিয়ে এসে ওনারা ওকে বলে যে হাম হচ্ছে। পরে ওখানে ভর্তি করার পরে 2 দিন পরে হচ্ছে ওর কাশি ছিল, প্রচুর কাশি। তারপর টেস্ট দিচ্ছে, দেওয়ার পরে রিপোর্ট আসছে নিউমোনিয়া হয়েছে। নিউমোনিয়ার ট্রিটমেন্ট চলছে 5 দিন যাবত। আজকে আবার এক্সরে করছে, এখন আর পুরোপুরি যায় নাই, সেই জন্য আর কি আবার বাঁচতে থাকে। আমাদের বাচ্চা কয়েকদিন আগে জ্বর ছিল, জ্বর করার পর আস্তে আস্তে গায়ে উঠছে। তারপর বাথরুমে ডাক্তার বলছে যে আমরা কাছে ভর্তি হয় না। ভর্তি হওয়ার পরে এই যে আজকে ভর্তি হচ্ছে 3 দিন পরে, আজকে একটু কম দেখা যায়, এখন সুস্থ দিকে দেখা যায়। কিন্তু আজকেও গ্যাস পেলাম না, কারেন্ট নাই, গ্যাস দিয়েছে, ডাক্তার চিকিৎসা করতে চলতে আছে, খাই দেয় না কিছু তেমন, চোখ বন্ধ খায় না, সব কত ভর্তি খায় এগুলো। গায়ে জ্বর আসলে নিয়ে গেছিলাম, পরে এক জায়গায় একটু মাসালাম হাসপাতালে, আবার বাড়ি নিয়ে গেছিলাম, আবার গায়ে জ্বর উঠছে। গায়ে ঘুরকুটি দেখে আবার ডাক্তারের কাছে নিয়ে আসছে। ডাক্তার হাসপাতালে ভর্তি দিলে কইলে যে বাচ্চার হামের সমস্যা আছে, লেগে চিকিৎসা নিয়ে আমরা হাসপাতালে আসি। আমরা আইসোলেশনে আসলে বেড সংখ্যা বৃদ্ধি করার পরও প্রতিদিনই এই শিশু রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। আমরা আশা করি যে সামনে আমাদের যে হাম টিকাদান কর্মসূচি 20 এপ্রিল থেকে শুরু হবে 3 সপ্তাহ ব্যাপী, এবং জেলায় এই 6 মাস থেকে 59 মাস বয়সী এই রোগীদের হামের টিকা দিলে আমরা হয়তো আশা করতে পারি যে আগামী মাস থেকে হয়তো প্রাদুর্ভাব কমে আসবে। কিন্তু বর্তমানে আমাদের এপ্রিল মাসের শুরু থেকে এই পর্যন্ত হাম রোগীর সংখ্যা মানে ক্রমান্বয়ে বেড়ে চলেছে। হাম আসলে একটা মানে ভাইরাস ঘটিত রোগ, এবং এটা খুবই অতিমাত্রায় সংক্রামক। এই জন্য পরিবারের একজনের যখন হাম শনাক্ত হবে তাকে অবশ্যই আলাদাভাবে রাখতে হবে, যেন অন্যদের সংস্পর্শে না আসে, বাকিরা তার নিরাপদে থাকতে পারবে। এবং অবশ্যই হাম রোগীকে পুষ্টিকর খাবার দাবার দিতে হবে। এবং আমরা যে ভিটামিন এ ক্যাপসুল, যেটা প্রথম দিন 24 ঘন্টা পর এবং 14 দিন পরে এই 3টা ডোজ দিতে হবে প্রত্যেকটা শিশুকে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এবং 6 মাসের নিচে যে শিশু তাদেরকে বুকের দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, যে বুকের দুধ ছাড়া বাইরের অন্য কোনো ফর্মুলা সেগুলো দেওয়া যাবে না। এতে তাদের যে জটিলতা, হাম পরবর্তী যে জটিলতা, নিউমোনিয়া, ডায়রিয়া এবং চোখের প্রদাহ, তারপর মস্তিষ্কের প্রদাহ, এরকম বিভিন্ন যে ঝুঁকিপূর্ণ কমপ্লিকেশন আছে হাম রোগের, তাহলে এগুলো থেকে অনেকটাই রক্ষা পাবে।